আবু বকর, তোমার জীবনের কোন নেক আমল আমি মালিকের দরবারে কবুল হই নাই। এরে ওমর, তখন আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব একটু বলো। কথাটা শোনার সাথে সাথে ওমর কান্দে, আবু বকর কান্দে। এরে বালু আবহাওয়া এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, আমার নবী সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে নিজেকে নেক আমল থেকে বিন্দু পরিমাণে দূরে সরায়া দেয় নাই। যে মানুষের জীবনে এই পরিমাণে নেক আমল, আমার নবী এক হাদিসে সেই বর্ণনা দেয়া গেল। একদিন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীজি বসা। চন্দ্রিমার রজনী আকাশের মধ্যে হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা আমার নবীরে প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. সবাই জবান খুলে পড়েন, জবান খুলে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সামনে বসে, সামনে চেয়ার খালি থাকবে কেন? এই হুজুর এখানে কেন? মুরব্বিরা বসবে, তোমরা নিচে যাও, যাও। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সৈরো না মা বাবার খিদমত ভুইল না নামাজ রোজা সৈরা দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে জান্নাত তুমি পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والليل میں ہے زلف محمد کے ترنم والليل میں ہے زلف محمد کے ترنم والشمس میں رخسار احمد کے ترنم والشمس میں رخسار احمد کے ترنم والفجر میں ہے صبح رسالت کے بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو আলহামদুলিল্লাহ বানুয়াবহ দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কাজী আবুল হাশেম সাহেব, ধর্মীয় শিক্ষক, টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসাবে আসছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ আতিকি সাহেব গাজীপুর। আরো বয়ান করেছেন আমার পূর্ব মুহূর্তে হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আরো আপনাদের এই আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি হিসাবে আছেন খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সাহেব। আরো আছেন উদ্বোধক হিসাবে মোহাম্মদ আব্দুল জলিল পুলিশ অফিসার। আরো বিশেষ অতিথিবৃন্দ হিসাবে যিনি আছেন, বিশেষ করে আমার অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুর রহমান শহীদ ভাই। আরো আছেন আবুল কাসেম সাহেব, মোহাম্মদ আব্দুল সবুর সাহেব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রইসুদ্দিন সাহেব, লুৎফুর রহমান সাহেব, মিল্টন হোসেন সাহেব, ফারুক শিকদার, ইমরান শিকদার, মোহাম্মদ ইমরান হোসেন শওকত সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ সহ আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই বানুয়াবহ এলাকার মধ্যে হাজার হাজার ইমানদার মুসলমান ভাই থাকার পরেও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের শাহী দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ।
এই বানুয়াবহ এলাকাটা পুরাটা এলাকায় আপনাদের সবার, কথা কোন ঠিক কিনা? এই এলাকার মসজিদ আছে, এই মসজিদও আপনাদের, ঠিক নেই? এই মসজিদ সফল হলে মানে আপনারা সফল, মসজিদ যদি ক্ষতিগ্রস্ত হয় তার মানে আপনারাও ক্ষতিগ্রস্ত, কথা কোন ঠিক কিনা? এই মসজিদটা সফল হোক, এটা আপনারা চান কি চান না? সবাই চান তো ইনশাআল্লাহ। মহাব্বতের সাথে কারা কারা চান একটু আমার আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। যদি আপনারা এই মসজিদের সফলতা চান, আজকের এই মসজিদের উদ্যোগী মাহফিলটাকে আমরা সবাই সফল করতে হবে, কথা কোন ঠিক কিনা? এর সফল করার লক্ষ্যেই কিন্তু আমি আপনাদের সম্মুখে আগমন করেছি, বড় কষ্ট করে আমি আপনাদের সামনে আসছি। এই সময়টা দেওয়ার মতো সুযোগ আমার হাতে ছিল না। আমার মৌলিক প্রোগ্রাম মির্জাপুরের সাইডে গভীর দিকে, কিন্তু এই প্রোগ্রামটা আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর আর আমার আরেকজন ভাই দুজন মিলে গেছে। যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মাহফিলটাকে আমরা সবাই মিলে এলাকার সব মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সফল করব। যার পরে একটা ডেট নির্ধারণ হয়েছে, এলাকায় অনেক অতিথিরা উপস্থিত হচ্ছেন, একের পরে আপনারা উপস্থিত হচ্ছেন। আমরা চাই এই বানুয়াবহ এলাকার মাহফিলটা পরিপূর্ণ সফল হোক। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাড়িতে আমি আমার মা বোনদের কাছে যে অনুরোধটা করব, আপনারা সকলেই বাড়িতে যত পুরুষ আছে সবাইকে পাঠিয়ে দেন। একজনের যেন বাড়িতে না থাকতে পারে, সবাইকে পাঠিয়ে দিবেন। আপনারা সবাই মিলে মসজিদের মাহফিলটাকে সফল করবেন ইনশাআল্লাহ। যে সমস্ত পুরুষেরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের মাহফিলের অনেক অতিথি বৃন্দরা, আল্লাহ পাক ওনাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। চেয়ার আসেনি দেন না, মহব্বতের মানুষটা সবাই আইতেছে, দেখছেন নি? ভালোবাসার মানুষ সব আসতেছে, আসেন মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। ডানে বামে চেয়ার আছে, বসেন ইনশাআল্লাহ। আল্লাহ বসেন ইনশাআল্লাহ, চেয়ারগুলোতে বসে যান ইনশাআল্লাহ। এই যে দেখেন অতিথিরা কিন্তু অলরেডি চলে আসতেছে। বাকি এলাকার মানুষ যদি বাড়িতে বসে থাকে, তাহলে এলাকার মানুষরা অতিথিদেরকে আপনার সম্মান দেওয়ার মতো রাস্তা এখনো পায় নাই, বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? সবাইকে আমি বলবো, এই যারা এলাকার স্থানীয় সদস্য আছেন, রাস্তাঘাটে যারা ঘুরতেছে, সবাইকে প্যান্ডেলের মধ্যে পৌঁছায় দিবেন। যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন, আপনারাও প্যান্ডেলের মধ্যে পৌঁছায় দিবেন। একজন লোক যেন ডানে বামে না ঘুরতে পারে। আমরা এই মাহফিলটাকে সফল করব, কথা কোন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা আমার পূর্ব মুহূর্তে আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর সময় পাই নাই, হয়তোবা তিনি যদি সময় পাইতো আপনাদের সামনে সূরাতুল আসরের উপরে বয়ান করতেন। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে হুজুর যেহেতু সময় পাই নাই, আমি সূরাতুল আসরটা শেষ দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরার সামঞ্জস্যপূর্ণ আমার নবী, রহমতে আলম নবী, দ্বীনের নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় তাফসীরুল কুরআন মাহফিলে তাফসীর করতে থাকবো ইনশাআল্লাহ। রব্বে কারীম আপনাদের সকলকে আদবের সাথে, ইখলাসের সাথে কানটাকে আলেম উলামাদের মুখোমুখি করে অত্যন্ত ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সূরাতুল আসর আপনারা হুজুরের কাছ থেকে শুনছেন অতটুকুই, যে হুজুরে বলছে সূরাতুল আসর এটা এমন গুরুত্বপূর্ণ সূরা যার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই সূরা যদি পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ হতো, আর কোনো সূরা না আসতো, আর কোনো আয়াত অবতরণ না হতো, শুধু এই সূরাটা আল্লাহ পাক অবতরণ করতেন, এর উপর ভিত্তি করে মানুষ যদি জীবন চালাতো, আল্লাহর দরবারে তারা সিরাতে মুস্তাকিম পেয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই সূরাটা বড় গুরুত্বপূর্ণ সূরা, কথা কোন ঠিক কিনা? কেমন গুরুত্বপূর্ণ? এই গুরুত্ব বর্ণনা করতে যায় আমাদের আকাবির আসলামদের মধ্যে থেকে আরেকজন ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, এই সূরার মধ্যে 4টা বিধান আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি কোনো বান্দা তার জীবনের মধ্যে এই 4টা বিধান সুপ্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিটাকে ওই জান্নাতি মুমিনের কাফেলার বান্দা হিসেবে কবুল করে নেবে। তাহলে বোঝা গেল এই সূরাটা বড় গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খাওয়া হয়েছে, এরপরে দ্বিতীয় ভাগে রবের পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের সম্মুখে কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করা হয়েছে,
তৃতীয় ভাগে দুনিয়ার সব মানুষের সম্মুখে আমার রবের পক্ষ থেকে ধমকি থেকে কিভাবে বাঁচবে, বাঁচার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। 3টা পয়েন্টকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলতে থাকবো। বাকি আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করতেছে সবাই প্যান্ডেলে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। এবার আসি আমরা কসমের দিকে চলে যাই। পৃথিবীতে সাধারণত আমরা মানুষ যারা কসম খেয়ে থাকি, আমাদের কসম আমার রবের নামে হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম খাই, খুদার কসম খাই। কেন খাই? কারণ আমার কথার গুরুত্বটা যেন মানুষ বুঝতে পারে। যেমন আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি এটা মানুষ হয়তো নিশ্চিত হতে পারছে না। আমার রব বলেন, তুমি যদি আমি মালিকের কসম খাই কোনো মুমিনের সামনে বলে অমুক কাজটা আমি করি নাই, ওই মুমিন বান্দা বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কসমের মধ্যে কথার গুরুত্ব তৈরি হয়। এবার বোঝার বিষয় হলো, আমরা মানুষ তো আল্লাহর কসম খাই আমাদের কথা বলি, কিন্তু আল্লাহ কি তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? কখনো হতে পারে না। রব যেভাবে বলবে আমরা গোলাম সেভাবেই মানতে প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক কিনা? গোলামের সামনে গুরুত্ব বুঝাইতে গিয়ে কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি গোলামের মতোই থাকবা, তোমাকে আমি আল্লাহ যেভাবে বলবো সেভাবে চলবা। এরপরে রবের পক্ষ থেকে কসম খাই, যেমন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ কসম খাই। এক সূরার শুরুর দিকে তাকালে দেখা যায় আল্লাহ কসম খাইতেছে, রাত্রের কসম, দিনের কসম। আরেক সূরার দিকে তাকালে দেখা যায় আল্লাহ পাক সূর্যের কসম খাই। ব্যাপারটা কি? বিভিন্ন জায়গায় কসম খাইতেছে। কারণটা কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, রবের পক্ষ থেকে যত জায়গায় কসম খাওয়া হয়েছে প্রতিটা জায়গার কসমের পিছনে শুধুমাত্র কারণ একটাই, যেই বস্তুটার কসম আমার রব খেয়েছে এই বস্তুটা আমার রবের কাছে যেমন গুরুত্বপূর্ণ, মানুষ যেন এই বস্তুটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেয়, এই জন্য আল্লাহ পাক এই বস্তুগুলোর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের জিন্দেগিতে যে আল্লাহর পক্ষ থেকে সময় দান করেছে, সময়ের গুরুত্ব আছে না নাই? কি পরিমাণে গুরুত্ব! মুমিন বান্দার সেকেন্ডের সময়ের এত গুরুত্ব, তার একটা উদাহরণ যদি আপনাদের সামনে হাদিস থেকে বলি স্পষ্ট হয়ে যাবে। আমার নবী বলেন, জমিনে যখন কোনো বান্দা তার জবান থেকে একবার বলবে সুবহানাল্লাহ, এরপরে বলবে আলহামদুলিল্লাহ, তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ, আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে কোন বান্দা যখন একবার জবান খুলে আলহামদুলিল্লাহ বলবে আর একবার সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পরিমাণে যত ফাঁকা জায়গা আছে প্রতিটা বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাকে ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, মজলিসের মধ্যে আসার পর যে সুবহানাল্লাহ গুলি বলা হয়, বলেন তো দেখি, মনে হয় 1 ঘন্টা লাগে? হ্যাঁ, 1 ঘন্টা লাগে? সুবহানাল্লাহ বলতে কি 10 মিনিট লাগে? 1 মিনিট লাগে? মিনিটও লাগে না, সেকেন্ডের মধ্যে আমার রব আমাদের আমল নামায় কি পরিমাণে সওয়াব দেয় এই বিষয়টা আমার নবীজি বুঝাতে চাই। উম্মতরে, তোমার জিন্দেগীর প্রতিটা আমলের প্রতিটা সময় কি পরিমাণে গুরুত্ব এবার বুঝে নাও। তুমি যদি সেকেন্ডের সময় আমার রবের জন্য এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে কাজে লাগাইতে পারো, তোমার জিন্দেগীতে নেকের ভান্ডার জমে যাবে। সুবহানাল্লাহ। এ কারণে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, এরে বান্দা, তোমার জীবনের মধ্যে যত সময় আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতিটা সময়কে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। আমার রবের পক্ষ থেকে সময়ের কসম খায়া জাতির সম্মুখে বুঝাই দিতেছে, বান্দা, তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্ত বড় গুরুত্বপূর্ণ। কি পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে যায় আমার নবীজি আবার ব্যাখ্যা বর্ণনা করতেছি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, মুমিন রে, তোমার জীবনের মধ্যে 5টা সময় আগমন করার পূর্বে জীবনের 5টা সময়কে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। 1 নাম্বার, মুমিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবন নামক সময়টাকে তুমি গুরুত্ব দাও। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াগানাকা ক্বাবলা ফাকরিক,
তোমার জীবনের মধ্যে দারিদ্রতা নামক সময় আগমন করার পূর্বে জীবনের অর্থনৈতিক সময়টাকে তুমি গুরুত্ব দাও। 3 নম্বরে আমার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, মুমিন তোমার জীবনের মধ্যে আর একটা সময় রয়েছে, সেটা হলো অসুস্থতা নামক সময়। অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি বেশি করে গুরুত্ব দাও। এরপরে 4 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেই ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, মুমিন রে তোমার জীবনের মধ্যে অবসর নামক সময় যতদিন পর্যন্ত থাকবে, ব্যস্ততা আগমন করার পূর্বে অবসরের সময়টাকে তুমি গুরুত্ব দাও। 5 নম্বরে আমার নবী বলেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনে মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে তুমি সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমি সময়ের কসম খাই, আর আমার নবীজি তার ব্যাখ্যায় আমাদেরকে শেখায় দেয় শোনো, তোমার জীবনের 5টা সময় আগমন করার পূর্বে তুমি 5টা সময়কে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। এর মধ্যে প্রধান সময় হলো যুবক সন্তানদের যৌবনের সময়। সুবহানাল্লাহ বলবেন। কারণ যুবক সন্তানের যৌবনের বড় গুরুত্বের গুলাম। কি গুরুত্ব আমার নবী বলেন, যুবক সন্তান যখন কোনো একটা কাজে একবার হাত দেয় এই কাজটা সফল বানায় ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মধ্যে 5 আগস্টের আগে একজন সরকার ছিল, আপনারা সকলে ভালো করে জানেন। এই সরকার পরিবর্তন করে ফেললো। আমরা যতটুকু দেখেছি অধিকাংশ যুবকদের সফলতা, কথা কোন ঠিক কিনা? যুবকদের কারণে সরকারের মসনদ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই জন্য যদি বানোয়া বহু এলাকার মধ্যে কোনো একটা যুবক সিদ্ধান্ত নেই আমি আমার এলাকার মসজিদটাকে পরিবর্তন করব, মসজিদটাকে সংস্কার করব, মসজিদের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে আপডেট করানোর সিদ্ধান্ত নিব, যুবকরা যদি ঐক্যবদ্ধ হয় মসজিদও সফল হবে। কথা কোন ঠিক কিনা? কারণ যুবক যেখানে হাত দিবে সেই জায়গায় সফল, এটা দুনিয়ার নিজাম। এ কারণে আমার নবীজি যুবকদেরকে নিয়ে সংগঠন পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আর এই যুবকরা যদি তার জীবনের প্রতিটা মুহূর্ত আমার রবের জন্য কাজে লাগাতে পারে রে গোলাম, আমার রবের পক্ষ থেকে তাদের জন্য আলাদাভাবে সুসংবাদ দেওয়া হয়েছে রে মুমিন। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই জমিনের মধ্যে কোনো বান্দা যখন যৌবন কালটাকে আমার রবের জন্য পরিপূর্ণভাবে কাজে লাগাইবে, আমার রবের দরবারে সে হাসরের ময়দানে দাঁড়ানোর পর চতুর্দিকে শুধুমাত্র ভয়াবহ অবস্থা তাকায় দেখতে পারবি, মাথার উপরে সূর্য, নিচে তামা দেখতে পারবি, যার কারণে কষ্টের পর কষ্ট সহ্য করতে না পারিয়া চিৎকারের পরে চিৎকার করবি। ঠিক এই মুহূর্তের মধ্যে আমার রবের পক্ষ থেকে 7 প্রকারের ব্যক্তিকে ডেকে আনা হবে। এর আমার মুহাম্মদের বান্দারা, তোমরা এই মুহূর্তে এই কষ্টের সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন নেই, হাসরের ময়দানে কষ্ট করবা না। তোমাদেরকে আমি মালিকের পক্ষ থেকে ভিআইপি একটা জায়গার ব্যবস্থা করে দিলাম, সেখানে তোমরা অবস্থান করো। জায়গাটার নাম আমার নবী বলেন সেটার নাম হলো আরশের নিচের জায়গা। আমার মালিক যেখানে বসবে সেই জায়গার নিচের অংশটা সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক ভিআইপি পার্সন হিসাবে কবুল করে নেবে। ঠিক এই জায়গার মধ্যে 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবে। এর মধ্য থেকে 2 নাম্বার যে লিস্ট আমার নবীজি উপস্থাপন করেছে সেই ব্যক্তির নাম হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয় যেই যুবক সন্তানগুলো তার জীবনটাকে আমার মালিকের জন্য কাজে লাগাইলো, মসজিদের জন্য কাজে লাগাইলো, জিকির আজকারের মাধ্যমে সময় কাটাইলো, এই যুবকদের জন্য আমার রবের পক্ষ থেকে একটা ডাক আসবে, ওরে যুবকদের দলেরা, দুনিয়াতে আমি মালিকের জন্য তোমার সময়টাকে তুমি কাজে লাগাইছো, ফজরের আজান হয়ে গেলে পাগলের মতো নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছো, তুমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলারে বান্দা, জোহরের আজান হয়ে গেল, পাগলের মতো দোকানটা বন্ধ করে মসজিদে তুমি চলে আসো, আসরের আজান হয়ে গেল তুমি মসজিদ মুখী হয়ে গেলা, মাগরিবের আজান হয়ে গেল তুমি মসজিদ মুখী হয়ে গেলা, ঈশার আজান হয়ে গেল তুমি মসজিদ মুখী হয়ে গেলা,
তোমার মতো যুবক আমি মালিকের জন্য প্রতিটা মুহূর্ত বড় পরিপূর্ণভাবে কাজে লাগাইছো। তোমার জায়গায় সাধারণ কঠিন মুহূর্তের জায়গা হতে পারে না, আমি আল্লাহর আরশের নিচের জায়গাটা তোমার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করে দিলাম। তাহলে যৌবনকালের যুবক সন্তানের সময়টা গুরুত্বপূর্ণ কিনা? সবাই বলে না গুরুত্বপূর্ণ কিনা? আমার নবী বলেন এর যুবকদের দলেরা, তোমার জীবনের যৌবন নামক সময়টাকে যত বেশি আমার মালিকের জন্য কাজে লাগাইবা, তোমার জীবন তত বেশি সফল হয়ে যাবে। এরপরে আমার নবী সুস্থতার সময়ের দিকে ইঙ্গিত দেয়, এরপরে অর্থনৈতিক সময়ের দিকে ইঙ্গিত দেয়। শেষ নির্দেশটা আমার নবী বলেন তোমার জীবনের হায়াত নামক মূল্যবান দৌলত যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এই হায়াত তুমি কখনো ফিরে পাবে না। সুতরাং চক্ষু বন্ধ হওয়ার আগে তোমার এই হায়াতটাকে তুমি কাজে লাগাও। ওরে বান্দা, দুনিয়াতে কেউ বলতে পারে না তার মরণ কোথায় কোন জায়গায় হবে। জমিনে প্রতিটা মানুষ মরণের ব্যাপারে অজ্ঞ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়ে রে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, জমিনের যতদিন পর্যন্ত থাকবে আমি রব তোমাদের সম্মুখে সতর্কবাণী দিয়ে দিলাম। 5 বিষয়ের ইলম একমাত্র আমি আল্লাহর নিকট। 1 নাম্বার হলো কিয়ামতের দিবসের ইলম। জমিনে কাউরে আমি আল্লাহ দেই নাই। বৃষ্টি কখন কোথায় হবে সেই খবর আমি আল্লাহ কাউরে দেই নাই। মায়ের পেটে ছেলে না মেয়ে সন্তান আছে এই খবর আমি আল্লাহ কাউরে দেই নাই। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দারে, আগামীকালকে তুমি কোথায় যাবে, কি করবে সেই খবর আমি আল্লাহ তোমারে দেই নাই। শেষ কথা আমার রব বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তুমি কোথায় মরবা? আজকে পানুয়া বহা এলাকার প্যান্ডেলের নিচে তুমি আগমন করেছো রে গোলাপ, সেখানেও তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। তুমি রাস্তায় ঘোরাফেরা করতেছো, সেখানেও তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। অর্থাৎ মরণ যখন ওই সময় হবে তখন আগমন করবি। সুতরাং সাবধান হয়ে যাও। এরে বান্দা, হায়াতটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। ও বান্দা, কোথাও গিয়া তোমার পালানোর কোনো পথ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, জমিনের যেখানে তুমি পালাইবা সেখানেই তুমি পাকড়াওয়ের সম্মুখীন হবি। আকাশে গিয়ে পালাও, সেখানেও পাকড়াও করা হবে। জমিনে তুমি যেখানে থাকবা মালাকুল মউত তোমাকে সেখানেই পাকড়াও করবে। সুতরাং মুমিন, নিজের জীবনের হায়াতটাকে আমার মালিকের জন্য কাজে লাগাও। এ কারণে আমার নবী বলে তোমার জীবনের সময়টার বড় গুরুত্ব। এ কারণে সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খায়া আমার রবের পক্ষ থেকে জাতির সম্মুখে বোঝায় দিয়েছি, জীবনের প্রতিটা মুহূর্তকে আমার মালিকের জন্য তুমি কাজে লাগাও, জিন্দেগি সফল হয়ে যাবে। 2 নাম্বার পয়েন্টে আমার রবের পক্ষ থেকে বলা হয় ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, আমি আল্লাহ সময়ের কসম খায়া তোমাদের সম্মুখে আর একটা সতর্কবাণী দিতেছি। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। কেন ধ্বংসের মধ্যে আছে? কারণ তাদের সময়টাকে পরিপূর্ণভাবে আমি রবের জন্য কাজে লাগাই না। নাউজুবিল্লাহ বলেন। আমার রব বলতেছে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। কেন? কারণ তাদেরকে যে মূল্যবান সময় দিয়েছি এটাকে তারা কাজে লাগাই না। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার পয়েন্টে বলতেছেন, বান্দারে, তুমি যদি ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে চাও, ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে চাও, জান্নাতে মুমিনের কাফেলাটাকে তুমি প্রাধান্য দিতে চাও, আমি রব তোমার সামনে 4টা কর্মসূচি দিচ্ছি। জীবনটাকে এই কর্মসূচির ভিত্তিতে পরিচালনা করবা, আমি রব তোমাকে জান্নাতি মুমিনের কাফেলার পর্দার ভিতরে ঢোকাইয়ে দিব। সুবহানাল্লাহ। এই 4টা কর্মসূচি কি হতে পারে?
এক নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, চার নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হই বান্দা, তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে যাও, এক নাম্বার নিজের পরিপূর্ণ মুমিন বানায় নাও, ঈমানওয়ালার বান্দার গুণে তুমি নিজেকে গুণান্বিত করায় ফেলো। মুমিন বান্দা কাকে বলা হয়? জমিনে যখন কোনো বান্দা নিজেকে ঈমানওয়ালা হিসাবে গণ্য করতে যায়, হাদিস শরীফে আমার নবী বলেন, স্বাভাবিকভাবে একটা মানুষ নিজেকে যদি মুমিন দাবি করতে চায়, সেই ব্যক্তিটা সাতটা বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এক নাম্বার আনতুমিনা বিল্লাহ, দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, তিন নাম্বার ওয়া কুতুবিহি, চার নাম্বার ওয়া রুসুলিহি, পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ছয় নাম্বার ওয়াল কদরি খাইরিহি, অথবা হাদিসের ভাষায় আছে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। সাত নম্বরে আমার রবের পক্ষ থেকে বুঝায় দেই বান্দা ওয়াল বাসি বাদাল মাউত, মুমিন রে, পুনরায় যখন তোমাকে উত্থাপন করা হবে, সেই কবরের উপরে বিশ্বাস করবা, হাসরের উপরে বিশ্বাস করবা। এমন সাতটা বিষয়ের উপরে যার বিশ্বাস থাকবে ওই ব্যক্তিটা মুমিন। এবার বাংলা তর্জমাটা শুনে নেন। সাতটা বিষয় কি হতে পারে? এক নাম্বার, তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো, জীবনে তুমি আমি মালিককে দেখো নাই, তারপরেও বিশ্বাস করবা তুমি যদি মুমিন হতে যাও। ফেরেশতা দেখো নাই, বিশ্বাস করো যদি তুমি মুমিন হতে যাও। এরে বান্দা, তুমি যদি মুমিন হতে যাও, দুনিয়াতে অনেক কিতাব রাসূলগণ আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণের উপরে তুমি বিশ্বাস করবা, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করবা, আখিরাতের জিন্দেগির উপরে বিশ্বাস করবা, ভালো মন্দ সব আমি রবের পক্ষ থেকে হয় সেটার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করবা, কবরের জিন্দেগির উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করবা। যদিও তুমি দেখো নাই, এই দৃশ্যগুলোর উপরে পরিপূর্ণভাবে যদি কোনো বান্দা বিশ্বাস থাকে, আমার নবী বলে এই ব্যক্তিটার সাথে সাথে ঈমানওয়ালার গুণে গুণান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বানুয়াবহ এলাকার ভাইরা একটু বলেন তো দেখি, আমরা আল্লাহরে কখনো দেখছেন নি? দেখছেন আপনারা? বিশ্বাস আছে না নাই? ফেরেশতা দেখছেন? বিশ্বাস আছে না নাই? কবর, হাসর, জান্নাত, জাহান্নাম দেখছে? বিশ্বাস আছে না নাই? এই যে বিশ্বাস আছে, আমার নবীর এই হাদিস মোতাবেক আপনাদের সবাইকে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, সবাই এই মুহূর্তে আমরা মুমিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ক্ষতি থেকে বেঁচে থাকার যে চারটা কর্মসূচি আল্লাহ পাক সূরাতুল আসরে বর্ণনা করেছেন, এর মধ্যে প্রথম কর্মসূচি আমার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখি দ্বিতীয় কর্মসূচি আসছে কিনা। আমার রবের পক্ষ থেকে বলে, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে দ্বিতীয় নম্বরের কর্মসূচি ঘোষণা প্রদান করে দিলাম। ওয়া আমিলুস সালিহাত, নিজের জীবনটাকে ঈমান নামক মহান দৌলত গ্রহণ করার পর নেক আমলের মাধ্যমে সাজাও, ভালো ভালো কাজের মাধ্যমে সাজাও। এরে মুমিন বান্দা, নিজের ঈমানটাকে নেক আমলের মাধ্যমে সাজাইবা কেমনে? নেক আমলের মাধ্যমে সাজাইবা মানে হলো, তোমার জন্য আমার রবের পক্ষ থেকে যত নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটা নির্দেশ মেনে চলবা। কি নির্দেশ দেওয়া হয়েছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আমার রবের পক্ষ থেকে তিনটা নির্দেশ দেই, খাসভাবে বান্দা শুনে নাও। তুমি নিজের জীবনটাকে ন্যায় পরায়ণতার ভিত্তিতে পরিচালনা করো, ইহসানের ভিত্তিতে জীবন পরিচালনা করো, মানুষদের উপকার করো। তিন নম্বরে আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন আছে, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবা, এই নির্দেশগুলো মানবা। পাশাপাশি ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। এরে বান্দা, তোমার জীবনে আর একটা নিষিদ্ধ বিষয় আমি আল্লাহ ঘোষণা দিতেছি। ফাহেশা থেকে নিজেকে রক্ষা করো, অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করো,
বিভিন্ন গান বাদ্য থেকে নিজেকে রক্ষা করো, বিভিন্ন নর্তকীদের নাচ গান থেকে নিজেকে রক্ষা করো, ওয়াল মুনকার নিকৃষ্ট কাজ থেকে নিজেকে রক্ষা করো। আমি মালিক যত নির্দেশ দিলাম প্রতিটা নির্দেশকে মানো, যতটা নিষেধ প্রদান করলাম সেটা থেকে নিজেকে পালন করো। এভাবে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তুমি আমলে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর আল্লাহর বান্দাদের দলেরা নিজের জীবনটাকে যদি আমলে সালিহিনদের অন্তর্ভুক্ত বানাতে চাই, এখন থেকে প্রস্তুত হয়ে যেতে হবে। মালিকের প্রতিটা নির্দেশ মানব, মালিকের প্রতিটা নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে রক্ষা করব। এভাবে যদি নিজের জীবন চালানো যায়, আমি আমলে সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান যুগে আমাদের অবস্থা হলো নিজেকে ইমানদার হিসাবে দাবি করতেছি ঠিকই, কিন্তু ইমানটাকে নেকের মাধ্যমে সাজানোর মতো কোনো গুণাগুণ আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? নেক আমলের প্রতিযোগিতা নাই, নেক আমলের ভালোবাসা নাই। যত প্রতিযোগিতা আছে সব অশ্লীলতা নোংরামি নিয়ে প্রতিযোগিতা। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে অধিকাংশ এই মাইকের আওয়াজ দিবানি, দিবা দিবা আওয়াজ, এটা কি আওয়াজ বলে সেম 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 আওয়াজ করতে হয়। এলাকার হুজুর দীক্ষা তোমরা আন্দাজ করতে পারতেছো না, কিছু কই না দীক্ষা প্রধান অতিথি কিন্তু আরে বিশেষ অতিথি আইসা পড়ছে আমার ভাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই মি আওয়াজ বাড়াও, বিশেষ অতিথিও তো আওয়াজটা শুনতেই পাবে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আওয়াজ বাড়াও। এক নম্বরে আমলে সালিহিনদের অন্তর্ভুক্ত হতে হবে। আমলে সালিহিনদের প্রতিযোগিতা নিজের জীবনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকানোর জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা বুঝলাম না কনসেন্ট কেমনে ওয়াজটা করি আরে আমি তো প্রফেশনাল ধারাবাহিক প্রোগ্রাম করি, তো বাইক যদি ভালো না থাকে গলাটা জায়গা নষ্ট হই। আমি এর থেকে কইলে আরেক জায়গা 1.5 ঘন্টা করে লাগবো, বুঝেন না কথা? গলাটা যদি এর থেকে বাইকে যায় হেন গিয়ে আমি কেমনে করবো, বুঝেন না? আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। তুমি যতটুকু পারো ভাই একবারে আন্তরিকতার সাথে আওয়াজটা একটু বাড়ায় দাও, বাড়ায় দাও। আচ্ছা, যে বিষয়ের উপরে কথা বলতেছিলাম, তুমিও নেকির প্রতিযোগিতা করতে হবে। এই যে মাইক মাইক ভালো করে ঠিক করা, এটাও নেকির প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? আলেমরা কথা বলবে, দিনের কথা মানুষ সুন্দরভাবে শুনবে, এটার মধ্যেও নেকির প্রতিযোগিতা আছে না নাই? আছে। এই জন্য নেকির প্রতিযোগিতার মধ্যে দুনিয়ার প্রতিটা মানুষ ঢোকা উচিত। আল্লাহর বান্দা কেমনে প্রতিযোগিতার মধ্যে ঢুকবে? সাহাবায়ে কেরামরা যে থিওরি মোতাবেক প্রতিযোগিতার মধ্যে ঢুকেছে, সেই থিওরি মোতাবেক ঢোকার কাম হলো ঈমান ওয়ালা নেক আমল বান্দা। কেমনে প্রতিযোগিতার মধ্যে সাহাবীরা ঢুকেছে? সাহাবীদের জিন্দেগি ছিল একজনের উপরে আরেকজন কে কার উপরে ভালো কাজ করতে পারবে, কে কার চাইতে বেশি পরিমাণে দ্বীনের কাজ করতে পারবে, নেকের কাজ করতে পারবে। এই কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া যায়, আমিনু কামা আমানান নাস। মুমিন রে, তুমি ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান আনছে। কামা আমানান নাস আই কামা আমানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। মানে নবী সাহাবায়ে কেরামরা যেভাবে নেক আমল করেছে তোমরাও সেভাবে নেক আমল করো। নবী সাহাবায়ে কেরামরা যেভাবে নেকের প্রতিযোগিতা করেছে তোমরাও সেভাবে নেকের প্রতিযোগিতা করো। এর আল্লাহর মহব্বতের বান্দাদের দলেরা নবী সাহাবায়ে কেরামরা কিভাবে নেকের প্রতিযোগিতা করেছে তার কয়েকটা উদাহরণ যদি আপনাদের সম্মুখে স্পষ্ট করি, আপনারা সকলে বুঝতে পারবেন। নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়া জমিনের মধ্যে আমার নবীজি আবু বকর ফিল জান্নাহ বলে ঘোষণা দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল। আর একজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি এই সার্টিফিকেট দিয়েছেন ওমর ফিল জান্নাহ। ওমরকেও জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। এই দুজন এমনিতেই জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হতে পারে নয়, তাদের মধ্যে নেকের অত্যন্ত প্রতিযোগিতা ছিল। কেমন প্রতিযোগিতাটা ছিল? একদিন ওমর ফারুকের দরবারে একজন ব্যক্তি আগমন করলেন।
ডেকে ডেকে বলেন, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনি তো মদিনা নগরীর মধ্যে প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, এদিকে ভাই আবু বকর খেলাফত প্রাপ্ত হয়ে নিজের কার্যসমূহ পরিচালনা করতেছেন। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের মদিনা নগরীর দূরে একটা জায়গা রয়েছে, পাহাড়ের পাশে বিশাল বড় একটা মরুভূমি, সেখানে একজন বৃদ্ধা মহিলা তার জীবন চালাইতেছে, যার কোনো সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, ভালোবাসার মানুষ নাই, তাকে সেবা করার মতো কোনো মানুষ খুঁজে পায় না। তার সন্তান না থাকার কারণে, তার ছেলে না থাকার কারণে, তার মেয়ে না থাকার কারণে সেবা করার মতো কোনো মানুষ নাই। যদি মদিনা নগরী থেকে কোনো একজন মানুষকে ওই নারীটার সেবা করানোর জন্য কোনো একটা মানুষকে পাঠানো হতো, মহিলাটার জন্য বড় ফায়দা হতো। খবরটা ওমর ফারুকের কাছে দেওয়ার সাথে সাথে পরিপূর্ণভাবে ঠিকানা নেওয়া হলো। ব্যক্তিটার বাড়ি কোথায়, নারীটার বাড়ির মৌলিক ঠিকানা দাও, ঠিকানা দিয়ে দিল। ওমর ফারুক মুহূর্তের জন্য দেরি করে নাই, পাগলের মতো সেই মহিলাটার বাড়িতে উপস্থিত হয়ে গেল। বৃদ্ধা নারীটিকে ডেকে ডেকে বলেন, ওগো মা, আমি খবর শুনেছি আপনার নাকি কোনো খেদমত করার মতো কোনো মানুষ নাই। এই মুহূর্তে আপনার খেদমতের জন্য আমি নিজেকে নিযুক্ত করতে এসেছি। বলে, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয়, আমি হলাম ওমর ফারুক। ঘোষণাটা দেওয়ার সাথে সাথে এবার মহিলাটা বলে, ঠিক আছে, তোমাকে খেদমতের সুযোগ দেওয়া যাবে, তবে আজকে আমার খেদমত করার কোনো প্রয়োজন নেই। আগামীকালকে তোমাকে আমি খেদমতের জন্য নির্দেশ দিলাম। ফজরের নামাজ পড়ে দেরি করবা না, আজকে যতটুকু খেদমতের প্রয়োজন আছে সব কিছু হয়ে গেল। ওমর ফারুক বলেন, ঠিক আছে রে মা, আমি আপনার খেদমতের মাধ্যমে জীবনটাকে সাজাতে চাই, একটু যদি সুযোগ দেন আমি আগামীকালকে কিন্তু আসবো। মহিলাটা বলে, ঠিক আছে, আইসো। পরদিন ফজরের নামাজ পড়ে দেরি করে নেই, পাগলের মতো আল্লাহর বান্দিটার বাড়িতে উপস্থিত হয়ে যায়। দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় দেখে দেখে বলে, ওগো মা, গতকাল যে ওমর আপনার দরবারে আগমন করেছিল, সেই ওমর আপনার খেদমত করার জন্য এই মুহূর্তে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছে। মহিলাটা ডেকে ডেকে বলেন, ওমর, তোমাকে আমি এই দিবসে কিভাবে খেদমতের সুযোগ দিব? গতকালকে যেই ব্যক্তির কারণে আমি তোমাকে খেদমতের সুযোগ দিতে পারি নাই, এই ব্যক্তিটা আজকেও তোমার আগে এসে আমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়া চলে গেল। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, মাগো, দিনের ভিতরে বড় আশা নিয়ে আসছিলাম, আপনার খেদমত করে জীবনের নেক আমলের পরিধি বৃদ্ধি করব। এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটার কারণে আমি 2টা দিন আসলাম, জনে জনে আমি এই নেকের কাছ থেকে নিজেকে মাহরুম করে ফেললাম। মা, আমি ব্যক্তির পরিচয়টা জানতে চাই। মহিলা বলে, আমি কেমনে বলবো? এই ব্যক্তিটা সারাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকিয়া ঘরে আসে, বারবার তার পরিচয় জিজ্ঞাসা করে, জবাবে কিছুই বলে না। শুধুমাত্র আমার যত জরুরত আছে, আমার রান্না করার প্রয়োজন, সেটা পর্যন্ত করে দিয়ে যায়। মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনার প্রয়োজন, সেটাও ব্যক্তিটা নিজ দায়িত্বে এনে দিয়ে যায়। জিজ্ঞাসা করে পরিচয়, কিন্তু দেয় না পরিচয়, আমি কি বলবো? এবার ওমর বলেন, ঠিক আছে মা, আমি সিদ্ধান্ত নিলাম, কোন ব্যক্তির কারণে আমি নেক আমল করতে গিয়া সবসময় এইভাবে পিছপা হয়ে যাচ্ছি, ওই ব্যক্তিটার পরিচয় আমি নিব। আমি আগামীকালকে আসবো। নিশি রজনীতে ওমর ফারুক দাঁড়ায় গেল দরওয়াজার সম্মুখে। অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গণতেছে, গণতে গণতে হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি পুরাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকিয়া ঘরের ভিতরে ঢুকতেছে। ব্যক্তিটাকে ওমরও চিনতেছে না। ব্যক্তিটা নিজ দায়িত্বে যত রুটি আছে, যত রান্নার কাজ আছে সব শেষ করলো। এমনকি মহিলার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঝাড়ু দিয়া তারপর আল্লাহর বান্দাটা বের হয়ে যাচ্ছে। এবার ওমর তার পিছনে পিছনে চলতে শুরু করলেন, ডাকতেছে, এ ভাই, আপনার পরিচয় কি একটু বলেন? বারবার ওমর ফারুক তারে ডাকতেছে, কিন্তু তার জবান থেকে কোনো আওয়াজ নাই। ওমর ফারুক এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, রাত্র অধিক হয়ে গেছে, তারপরে আমি বিশ্রামের মধ্যে চলে যাই না, আজকে শুধু আপনার পরিচয়টা জানার জন্য উপস্থিত হয়েছে। আপনার পরিচয়টা একটু দিয়ে যান না। উপরের আওয়াজটা শুনে ওই ব্যক্তি আবার হাঁটার বেগ বৃদ্ধি করে ফেলল,
সামনের দিকে চলতে চলতে ওই ব্যক্তিটা প্রায় অনেক দূর পার হয়ে গেল। ওমর এবার দূরতে ওই ব্যক্তির সামনে চলে গেল। তার চাদরটার মধ্যে হালকা একটা টান দিয়া তাকায় দেখ, ব্যক্তিটা মদিনা নগরীর সাধারণ কোনো মানুষ নয়, আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মহিলার খেদমতের জন্য উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের দৃশ্যটা দেখিয়া উমর ফারুক চোখের পানিগুলো টপটপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে বলে, রে ভাই আবু বকর, ব্যাপারটা কি? বিষয়টা তো বুঝতে পারি নাই। জমিনের মধ্যে আমি যতদিন পর্যন্ত আমার জীবন পরিচালনা করতেছি, কোনদিন আপনার সাথে নেকের প্রতিযোগিতা করে আগাতে পারি নাই। দান সৎকার করার ক্ষেত্রে আপনি সবসময় আমার উপরে চলে গেছেন, তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে আপনি আমার উপরে চলে গেছেন, নবীর খেদমত করার ক্ষেত্রে আপনি আপনার আমলের মাধ্যমে আমার উপরে চলে গেছেন। এরে ভাই, আমাদের মতো ওমরদেরকে কি একটু নেকের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করিয়া বিজয়ের দ্বারাযাত্রা দেখানোর সুযোগ হয় না? ওমরে ফারুক কথাটা শোনার সাথে সাথে চোখের পানিগুলো টপ করে ছেড়ে আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেয়। এরে ওমর, তুমি ধারণা করতেছো আমার মতো নেককার দুনিয়াতে কেউ হতে পারে না, অথচ আমি আবু বকর দিলের ভিতরে বড় টেনশন। যখন হাসরের ময়দানে আমার মালিকের দরবারে আবু বকর দাঁড়ায় যাব, আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডেকে বলে, এই আবু বকর, তোমার জীবনের কোন নেক আমল আমি মালিকের দরবারে কবুল হই নাই, এরে ওমর, তখন আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব একটু বলো? কথাটা শোনার সাথে সাথে ওমর কান্দে, আবু বকর কান্দে। এর বাবু আবু এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, আমার নবী সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে নিজেকে নেক আমল থেকে বিন্দু পরিমাণে দূরে সরায় দেয় নাই। যে মানুষের জীবনে এই পরিমাণে নেক আমল, আমার নবী এক হাদিসে সেই বর্ণনা দেয়া গেল। একদিন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীজি বসা। চন্দ্রিমার রজনী আকাশের মধ্যে হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা আমার নবীরে প্রশ্ন করে বলি, নবী গো, একটু জবাব দেন না, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমূহ দেখা যায় গো নবী, ব্যাপারটা কি? এই তারকা সমূহ পরিমাণ কি আপনার সাহাবীদের মধ্যে থেকে কারো নেক আমল নেই? আমার নবী বলেন, অবশ্যই আছে। আবু বকর সিদ্দিকের কন্যা এবার আম্মা জান আয়েশা আমার নবীরে প্রশ্ন করে বলেন, নবী গো, ওই নেক আমলের পরিধি কার হতে পারে? আমার নবী বলেন, আমার সাহাবী হযরত ওমরের মধ্যে রয়েছে। কথাটা শোনার সাথে সাথে হযরত আবু বকরের কন্যা আমার নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা চেহারাটা হাস্য উজ্জ্বল ছিলেন। হঠাৎ করে চেহারাটা হাস্য উজ্জ্বল থেকে মলিন হয়ে গেল। আমার নবী চিন্তা করতেছে, নিশ্চয়ই আয়েশার মনের মধ্যে বড় কষ্ট, কেন তার বাবার নামটা এখানে বলা হয় নাই। এবার আমার নবীজি আয়েশার দিকে তাকায় ডেকে বলেন, আয়েশা রে, ভালো করে শুনে নাও, তোমার বাবার জীবনের নেক আমলের পরিধি কি পরিমাণে সেটা কি তুমি জানো? তোমার বাবা আমি নবীর সাথে যে 3টা রজনী প্রতিটা মুহূর্তে অবস্থান করেছি, এই 3টা রজনীর সবের অংশ সমূহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আমি নবীর সাহাবী হযরত ওমরের নেক আমলের পরিধি যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, তোমার বাবা আবু বকরের নেকের পাল্লাটা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর মহব্বতের গোলামের দল, এইভাবে আমার নবীর সাহাবায়ে কেরাম নেক আমলের পরে নেক আমল করেছেন। এরপরেও নিজের জীবনটাকে নেক আমল থেকে নিজেকে দূরে সরায় দেয় নাই।
এই যুগের মধ্যে দেখা যায় একটা মানুষ যখন 5 ওয়াক্তের নামাজ পড়ি আর কিছু জিকির আজকার করে অহংকার দিলের ভিতরে জমে যায়, আমার মতো নেককার কেনা আছে? কথা কোন ঠিক নেই। যদি তাহাজ্জুদের নামাজ একটু পড়তে পারে, অহংকার দিলের ভিতরে জন্ম হয়ে যায়, এর আল্লাহর বান্দাদের দলেরা, অথচ আমার নবীর সাহাবায়ে কেরামরা জীবনটাকে নেকের মাধ্যমে একদম পরিপূর্ণ করে দিয়েছে। জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এত পরিমাণে নেক আমলের পরিধি তারা বৃদ্ধি করেছে, যার কারণে আমার রবের পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, এমনকি আমি আল্লাহর উপরেও সাহাবায়ে কেরামরা সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই মানুষের ব্যাপারে আমার রব ঘোষণা দেয় নাই, কারণ এই মানুষগুলো আমার রবকে সন্তুষ্ট করার জন্য যত প্রকারের নেক আমলের প্রতিযোগিতা আছে সব করেছে। আজকে তো আমাদের মধ্যে নেকের কোনো প্রতিযোগিতা নাই, কিভাবে সাহাবীওয়ালা জিন্দেগি অন্বেষণ করব। আমি সব সময় আমাদের সবাইকে যে নসিহতটা করতে চাই সেটা হলো জিন্দেগিটাকে নেকের প্রতিযোগিতার মধ্যে ঢুকাবো, নেকের প্রতিযোগিতার মধ্যে ঢুকাবো। এই নেকের প্রতিযোগিতা যার মধ্যে থাকবে, আমার রব সূরাতুল আসরে ঘোষণা দিয়েছেন, আমার এই বান্দাটা নিজেকে নিজ দায়িত্বে ধ্বংস থেকে রক্ষা করিয়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় ফেলল। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে নেন, জমিনের মধ্যে যদি পরিপূর্ণভাবে নেকের মাধ্যমে নিজের জীবনটাকে আমরা সাজাতে চাই রে বান্দা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা আজান হয়েছে, মসজিদমুখী হয়ে যাও। সামনে রমাদানুল মুবারক আগমন করতেছি, রোজার জন্য নিজেকে প্রস্তুত বানাও। পাশাপাশি সামনে শবে বরাত আগমন করতেছি, নিজেকে এখন থেকে তওবার জন্য প্রস্তুত বানাও। এর মুমিন এইভাবে নিজের জীবনটাকে সাজাও, ক্ষতি থেকে বেঁচে যাইবা। 3 নম্বরে আবার আমার রব ঘোষণা দেয়, ওয়াতাওয়াসাউ বিল হক। বান্দারে, নিজে যখন ঈমান নামক মহান দৌলতের ভিতরে ঢুকায় ফেললা, এবার নেক আমলের ভিতরে তুমি ঢুকছো। এখন নিজের মধ্যে শুধু নেক আমল রাখার সুযোগ নাই, এই সুযোগটা অন্যের জন্য কাজে লাগাতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক। নিজে যেমন নামাজি হয়ে যাবে, অন্য ভাইকে তুমি নামাজের দিকে ডাকো। তুমি যখন কোরআনওয়ালা হয়ে যাবে, অন্য ভাইকে তুমি কোরআনের দিকে ডাকো। তুমি যখন জিকিরওয়ালা হয়ে যাবে, অন্য ভাইকে তুমি জিকিরের দিকে ডাকো। তুমি যখন মসজিদের সম্মুখীন হয়ে জীবনটাকে সাজাবে, অন্য ভাইকে মসজিদমুখী বানাও। নিজে মসজিদে তুমি সহযোগিতা করো, মাদ্রাসায় সহযোগিতা করো। নিজে যেমন আগ্রহের সাথে সহযোগিতা করো, অন্য ভাইকে সেই সত্যের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে সহযোগিতার জন্য ডাকো। এটার নাম হলো তাওয়াসু বিল হক। নিজেও যেমন সত্যের উপরে অটল থাকবা, অপর ভাইকে তুমি সত্যের দিকে ডাকবা। এভাবে নিজের জীবনটাকে সাজাও, সত্যের উপরে অটল থাকবা, অপর ভাইকে সত্যের দিকে ডাকবা। মানে কি, যদি তোমার সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠিত না হয়, দিন প্রতিষ্ঠিত না হয়, দিন কায়েমের স্লোগান যখন প্রতিষ্ঠিত না হয়, তোমার জন্য দায়িত্ব হয়ে যায় সামাজিকভাবে দিন কায়েমের স্লোগান দেওয়া, ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করা, রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা। এভাবে হকের আওয়াজ, সত্যের আওয়াজ যখন তুমি দিতে থাকবা, মানব জাতিকে কোরআনের দিকে আহ্বান করতে থাকবা, তখন তোমার জন্য বিভিন্ন জায়গা থেকে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তুমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবা, তখন সুদখোররা তোমার বিরোধী হয়ে যাবে। তুমি যখন দিন কায়েমের পক্ষে স্লোগান দিবা, যারা দিন কায়েমের বিরোধী ব্যক্তি রয়েছে তারা তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে, জেলের হুমকি দিবে, রিমান্ডের হুমকি দিবে, কোরআন বিদ্বেষী স্লোগান দিয়া তোমাকে সকল প্রকারের ষড়যন্ত্রের জালের ভিতরে ঢুকায় দিবে। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, তাওয়াসু বিল হক। বান্দারে, হকের উপরে নিজে যেমন অটল থাকবা, অপর ভাইকে এই জাতীয় সমস্যার সম্মুখীন হওয়ার পরেও হকের দিকে ডাকতে থাকবা। ডাকতে থাকলে সমস্যা আসবে, যেখানে সমস্যা আসবে সেখানেই তুমি মোকাবেলা করবা। কেমনে মোকাবেলা করবার গোলামের দলেরা, আমার রব ঘোষণা দিয়া দেই, ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবা। ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবা কিভাবে? আমার আল্লাহ বলে, তুমি যখন সত্যের স্লোগান সমাজের মধ্যে প্রচার করতে থাকবা, তখন তোমার উপরে যারা বিভিন্ন প্রকারের মানুষ জুলুম করার জন্য আসবে, অন্যায় করার জন্য আসবে, অত্যাচার করার জন্য আসবে, সাথে সাথে ওই সমস্ত অত্যাচারী ব্যক্তিদের বিরুদ্ধে সংগ্রাম করবা,
ধৈর্যের সাথে হকের উপরে পরিপূর্ণভাবে অটল থাকবা। যদি তুমি পরিপূর্ণভাবে অটল থাকতে পারো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দেয়, আমি আল্লাহর নিজ দায়িত্বে ধ্বংস থেকে ক্ষতি থেকে তোমাকে রক্ষা করে দিয়া জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। তাহলে সত্যের স্লোগান আপনি যেখানে দিবেন সেখানে বিপদ আছে না নাই? দিন কায়েমের স্লোগান আপনি যেখানে দিবেন সেখানেও বিপদ। ইসলামের স্লোগান আপনি যেখানে দিবেন সেখানে বিপদ। কেন বিপদ? কারণ আপনি যখন সামাজিকভাবে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, যারা দিন কায়েম বিরোধী তারা সবসময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র শুধু আজকে না ভাই, 1450 বছর আগেও হয়েছে। কথা ঠিক কিনা? ওই সমস্ত সাহাবায়ে কেরামরা সংগ্রাম করে গিয়েছেন। সাহাবায়ে কেরামরা কেমন সংগ্রাম করে গিয়েছেন? বাড়ি ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, নিজের আত্মীয় স্বজন সব ছাড়ছে, নিজে রক্তাক্ত হয়েছে, তারপরেও ইসলাম তথা তাওহীদে কালিমাতুল্লাহ সংগ্রাম থেকে নিজেকে দূরে সরাই নাই। সুবহানাল্লাহ। সরাই নাই। এই গুণ যাদের মধ্যে এখনো আপনি দেখতে পাবেন, বুঝবেন তারাই সত্যের উপরে আছে। কথা ঠিক কিনা? এই কারণে সাহাবায়ে কেরামরা কিভাবে ঈমানের উপরে অটল ছিল রে গোলাম। বাড়ি ছাড়ছে, তারপরে ঈমান থেকে নিজেকে বিন্দু পরিমাণে দূরে সরায় দেয় নাই। রক্তাক্ত হয়েছে, বিন্দু পরিমাণে দূরে সরায় দেয় নাই। আমার নবীর মহাব্বতের একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ, তার মৌলিক আরেকটা নাম ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাকে আব্দুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচা ছিল কাফের, আত্মীয় স্বজন যারা ছিল সবাই চারপাশ দিয়ে কাফের ছিল, মুশরিকিন ছিল। চাচার সামনে উপস্থিত হয় বলে, চাচা গো, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে একটা কথা বলতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা নগরীর মধ্যে বসে বসে আমাদের সম্মুখে দিন কায়েমের স্লোগান দিতেছে, তাওহীদের স্লোগান দিতেছে। লোকটা কেমন হতে পারে? চাচা বুঝতে পারে নাই যে ভাতিজা আসলে সিরিয়াসলি তাকে জিজ্ঞাসা করতেছে, মুসলমান হওয়ার জন্য জিজ্ঞাসা করতেছে, যার কারণে নিরপেক্ষভাবে তার জবান থেকে জবাব দিয়া দেয়, এরে ভাতিজা, মুহাম্মদ এমন একজন ব্যক্তি, আমরা এই জীবনে কখনো তাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। এবার ভাতিজা যুক্তিসঙ্গতভাবে কথা বলে দেয়, ও চাচা, যেই মানুষ দুনিয়ার বিষয় নিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারে নাই, ওই মানুষটা আখিরাতের বিষয়ে, কোরআনের বিষয়ে, আমার মালিক সৃষ্টিকর্তার বিষয়ে কিভাবে মিথ্যা কথা বলতে পারি? ও চাচা, এটা তো আমি মনে করি এটা কখনো সম্ভব হতে পারে না। ওই ব্যক্তিটা সত্যের উপরে অটল আছে। আমি এই মুহূর্তে আপনার সম্মুখে ঘোষণা দিলাম, আমার নবীর হাতে হাত রাখি আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। আপনাকেও সেই ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি তাওহীদের উপর এখন থেকে বিশ্বাস করি, দিন কায়েমের স্লোগান দিতে থাকবো। কথাটা শোনার সাথে সাথে এর মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, সাহাবী চাচা এবার পাগলের মতো হয়ে গেল। ডেকে বলেন, এরে ভাতিজা, তুমি যে তাওহীদের বাক্য উচ্চারণ করেছো, এবার যদি মানুষ জানতে পারে আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে, আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? এই মুহূর্তে তুমি আমার বাড়িতে থাকার মতো কোনো যোগ্যতা রাখো না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কথাটা বলার সাথে সাথে ভাতিজা আব্দুল উজ্জা এবার ডেকে বলেন, চাচা, যদি বের হতে হয় আমি বের হয়ে যাব, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি আপনার অনুসরণ করে জিন্দেগি পরিচালনা করব না, কারণ আমার রব একজন আছে, তারে আমি বিশ্বাস করে ফেলছি। এরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, চাচা এবার দেরি করে নাই। আব্দুল উজ্জার শরীরের মধ্যে যে জামা কাপড় ছিল, প্রতিটা জামা কাপড় চাচা জোর জবরদস্তি করে তার শরীর থেকে আলাদা করে ফেলল। শরীরের মধ্যে যে লঙ্গিটা ছিল সেটা পর্যন্ত তার শরীর থেকে আলাদা করে ফেলল। এরই আল্লাহর বান্দাদের দলেরা, এবার চাচার দিকে তাকায়া আমার নবীর মহাব্বতের সাহাবীটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা গো, আমি তো আপনার সম্মুখে তেমন কোনো অপরাধ করি নাই, শুধু স্বাধীনভাবে তাওহীদের বাক্য উচ্চারণের ঘোষণাটা দিয়েছি, আপনি আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতেছেন চাচা। ও চাচা, যদি আপনি আমার সম্পত্তি নিয়ে যান, আমার জামা কাপড় নিয়ে যান, তারপরেও বিন্দু পরিমাণে তাওহীদে কালিমাতুল্লাহর ডাক থেকে নিজেকে দূরে সরাবন। এরে বানুয়া বহু এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল,
নবীর সাহাবী এই ঘোষণাটা দেওয়ার পর জালেম চাচাটা হাতের মধ্যে একটা চাবুক নিয়া আমার নবীর মহব্বতের সাহাবীর শরীরের মধ্যে আঘাতের পরে আঘাত দিতে থাকে রে গোলাম। আমার নবীর সাহাবী রক্তাক্ত হইয়া তখন তার জবান থেকে বলতে থাকে আল্লাহু আহাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের উচ্চারণ, শাহাদাতের উচ্চারণ করতে শুরু করে দিল। যত বলতে থাকে জবান থেকে তাওহীদের বাক্য, ততই চাচার দিলের ভিতরে আগুন লেগে যায়। আঘাতের পরে আঘাত করতে করতে শেষ পর্যন্ত রক্তাক্ত পর্যন্ত বানায় ফেলল। আমার নবী সাহাবী শরীর থেকে রক্ত জর্জর করে পড়তেছে। শেষ পর্যন্ত সেই পাষাণ্ডু চাচাটা মহাব্বতের ভাতিজাটাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিল। আমার নবী সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিয়া বিনায়া বিনায়া কান্না করি, ডেকে ডেকে বলে ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়াতে আমার বাবাও নাই, মাও নাই। এই দুনিয়াতে যদি আজকে আমার বাবা থাকতো, মা থাকতো, আমার চাচা যখন আমার উপরে জুলুম করে আমার মা আমার সামনে এসে দাঁড়ায় যাইতো রে আল্লাহ। ওরে মালিক, আজকে আমার বাড়িও নাই, ঘর নাই, আমার জামাও নাই, আমার শরীরে কিছু নাই রে মালিক। তারপরেও তুমি আমার এই ইমানের আওয়াজ থেকে দূরে সরাইয়া দিও না রে আল্লাহ। আমার নবী সাহাবী বিনয় বিনয় কান্দি, কাঁদতে 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 কোনো মতে অর্ধেক শরীরকে কিছু জামা কাপড়ের মতো কয়েকটা গাছের পাতা দিয়া নিজের শরীরটাকে পরিপূর্ণভাবে ঢাকলো। মসজিদের নববীর দরওয়াজার সম্মুখে আবার দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া ইয়েতিমের মতো কান্না করতেছি। আমার নবী আবার ডেকে ডেকে বলেন, ব্যাপারটা কি আমার আব্দুল উজ্জার কি হলো? যার শরীরের দিকে তাকালে এতদিন আমার কাছে মনে হইতো শাহানশার মতো মনে হয়, তার শরীরে কোনো কাপড়ের অভাব ছিল না, শরীরের মধ্যে শুধুমাত্র তাকে সব সময় দেখতাম সুশৃঙ্খলতার ভিত্তিতে চলত। নিজের শরীরের দিকে তাকালে দেখা যাইতো যেন একটা ধনী ছেলে আগমন করিস। আজকে কেন এত জীর্ণ শীর্ণ অবস্থায় সেই সন্তানটা আমি নবীর কাছে আসি। আমার নবী আবার গিয়া জিজ্ঞাসা করে বলে, এরে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার কোনো অপরাধ নাই, আমার শুধু একটাই অপরাধ, আমি কেন আমার নবীর উপরে ঈমান আনলাম, আমি কেন তাওহীদের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করলাম। আজকে আমার বাবা নাই, মা নাই, আমার বাবা মা যদি থাকতো আমার চাচা আমার এইভাবে আপনার সম্মুখে পাঠাতে পারতো না গো নবী। আমার নবী আবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা, কান্না করার কোনো প্রয়োজন নাই, আমি নবীর পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যতদিন পর্যন্ত থাকবা, যদি সেই তাওহীদের উপরে পরিপূর্ণভাবে অটল থাকতে পারো, তাওহীদে কালিমাতুল্লাহকে সামনে রাখিয়া প্রতিটা মুহূর্তে মুহূর্তে জুলুমের শিকার হওয়ার পরেও ধৈর্যের সাথে সবরের সাথে নিজের জীবনটাকে চালাতে পারো, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার রবের দরবারে তুমি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে থাকবা। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মুমিন বান্দা যখন ঈমানের উপরে অটল থাকে তখন সে আমিলুস সলিহাত, নেক আমলের জন্য নিজের জীবনটাকে সাজায় নেয়, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে কঠোরভাবে হকের উপরে অটল থাকে, অপর ভাইকে হকের দিকে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দিকে ডাকতে গেলে যখন ওই জুলুম অত্যাচারের সম্মুখীন হয় সবরের সাথে দ্বীনের উপরে ইস্তেকামাত হয়ে থাকে, এই গুণ যেহেতু তোমার মধ্যে রয়েছে, আমি নবী ঘোষণা দিলাম আমার রবের সূরাতুল আসরের সাথে তোমার জিন্দেগিটা মিলে গেছে, সকল প্রকারের ধ্বংস থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করিয়া জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে নেবে। সুবহানাল্লাহ বলো।
জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এবার বলেন বানুয়া বহু এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দলেরা, আমার নবী সাহাবীদের মতো ঈমানটা প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা বাবার ঘর থেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, ঈমানের কি মূল্য সেটা আমাদের জানা নাই। নিজের দাদাও মুসলমান, বড় বাবাও ছিল মুসলমান, গ্রামের প্রতিবেশী সবাই মুসলমান। মুসলমানিত্ব কি জিনিস সেটা আমরা বুঝতে পারি না। আমরা নিজের জীবন দিয়ে উৎসর্গ করার প্রয়োজন কোনো সময় হয় না। তবে যদি জীবনে কখনো ইস্তেকামাতের জন্য, তাওহীদে কালিমাতুল্লাহর জন্য, ঈমান এবং তাওহীদকে গোটা জাতির সম্মুখে প্রচার প্রসার করার জন্য, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েমের জন্য কোন বানোয়া বহু এলাকার মুসলমান ভাইদেরকে যোগ্য ব্যক্তিরা ডাক দেয়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে দ্বীন কায়েমের স্লোগান নিয়ে সামনে আগাতে কারা কারা প্রস্তুত রয়েছে? আমার আল্লাহকে হাতটুকু দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। দিলের ভিতরে দ্বীন কায়েমের স্লোগান রাখার প্রয়োজন আছে না নাই? তাওহীদের বাক্য গোটা সমাজে, গোটা রাষ্ট্রে প্রতিষ্ঠা যদি তুমি করতে পারো, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র শান্তি পাবে, রাষ্ট্রের প্রতিটা জনগণ শান্তি পাবে, সমাজের মানুষ শান্তি পাবে। কোরআন যেখানে রয়েছে সেখানেই শান্তি বিদ্যমান রয়েছে, কথা বল ঠিক কিনা? পরিপূর্ণ কোরআন যদি না থাকে, পরিপূর্ণ শান্তি সেখানে নাই। তাই জিন্দেগীর মধ্যে ইস্তেকামাতে কোরআন, ইস্তেকামাতে দ্বীন প্রতিষ্ঠা করব। বর্তমানে আমরা মসজিদ ভিত্তিক যে দ্বীন প্রতিষ্ঠা করার একটা নিয়ত আমাদের মধ্যে রয়েছে, সেটাও দিলের ভিতরে রাখা উচিত। তাই আপনাদের তো বড় সুবর্ণ সুযোগ, এলাকায় একটা মসজিদ রয়েছে, কর্তৃপক্ষ সবাই ঐক্যবদ্ধভাবে একটা মসজিদ নির্মাণ করেছেন আপনারা সকলে। এই মসজিদ ভিত্তিক যে দ্বীন প্রতিষ্ঠা করার একটা রাস্তা, ইমামের মাধ্যমে হোক, এলাকার মুয়াজ্জিনের মাধ্যমে হোক, মুসল্লিদের মাধ্যমে হোক, এই রাস্তাটা অলরেডি এই মুহূর্তে চালু আছে। এই দিনটাকে অন্তত পক্ষে জীবন দিয়া না হোক, অর্থনৈতিক ভাবেও উৎসর্গ করা উচিত, কথা ঠিক কিনা? অর্থনৈতিক ভাবে যাদের যেই পরিমাণে সহযোগিতা থাকবে, আমার রব তাকে সেইভাবেই দেখবে, কথা ঠিক কিনা? এ কারণে সূরাতুল আসর থেকে আমরা যে মাসালাটা নিতে পারি সেটা হলো, আমার রব বলে তুমি ঈমানওয়ালা হও, ক্ষতি থেকে বাঁচবা, নেক আমলওয়ালা হও, ক্ষতি থেকে বাঁচবা, তাওয়াসু বিল হক, হকের উপরে নিজেকে অটল রাখো, ক্ষতি থেকে বাঁচবা, অন্য ভাইকে দাওয়াত দাও, ক্ষতি থেকে বাঁচবা, দাওয়াত দিতে যায় জুলুম অন্যায় অত্যাচারের শিকার হলে সবরের পরিচয় দাও, আমি রবের কুদরতি হাত থেকে তুমি ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে ক্ষতি থেকে বেঁচে যাবে। আমার রব আমাদের সকলকে এই চারটা কর্মসূচির ভিত্তিতে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আপনারা জানেন এই মসজিদটা এই মুহূর্তে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। বর্তমানে আপনারা তো সোহাগপাড়ার কাছের এলাকার মানুষ, এমন জীর্ণ শীর্ণ থাকবে এটা কখনো হতে পারে না, কথা ঠিক কিনা? কারণ আপনাদের ডানে বামে সহযোগিতাকারীদের অভাব নাই। বিশেষ করে আমার ডান পাশে যিনি বসা আছে, প্রতিটা এলাকায় প্রতিটা জায়গায় যেখানে যাই সেখানে দান করতেছে, কথা ঠিক কিনা? এমন সহযোগিতাকারী ব্যক্তিরা যদি এলাকায় থাকে, মসজিদ জীর্ণ শীর্ণ কিভাবে থাকে আমার বুঝে আসে না, কথা ঠিক কিনা? আমি সোহাগপাড়া বাজার যে মসজিদ আছে, এই মসজিদের যে আইপিএস আছে, সূচনায় নাকি আমি শুনছি ওনার সহযোগিতা সেখানের মধ্যে আছে না ভাই? শুধু এখানে না, পাশাপাশি এই মসজিদের মধ্যে সূচনায় ওনারা অনেক বড় বড় সহযোগিতা করেছে। গত কিছুদিন আগে কলমাজানি এলাকায় মাহফিলে আমরা এসেছিলাম, সেখানের মধ্যে উনি অত্যন্ত চমৎকার ভাবে দিল খুলে সহযোগিতা করেছে। আমার ডানে বামে যারা আছেন সবাই এমন সহযোগী ব্যক্তি। এমন লোক যদি এলাকার আপনাদের আশেপাশে থাকে, তাহলে মসজিদ জীর্ণ শীর্ণ থাকার কথা না। তাই আমি এলাকার প্রত্যেকটা মানুষের কাছে যে আহ্বান করব, মসজিদটাকে সামনে রাখিয়া নিজের বাবা মার জিন্দেগিটা যেন, কবরের জীবনটা যেন সফল হয়, নেক হায়াতের জিন্দেগি যেন হয় যারা দুনিয়াতে বেঁচে আছে। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, বাবা মার কবরটা যেন জান্নাতের ফাইসালা হয়। সেই জন্য আমি এই বানোয়া বহু এলাকার প্রতিটা মুমিন ভাইদের সম্মুখে একটু জানতে চাই, কোনো ভাই যদি দিলটা খুলে মসজিদের মধ্যে 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখও যদি দেওয়ার মতো থাকে, মসজিদটা যেন সামনে জীর্ণ শীর্ণ না থাকে, সুন্দর সুসজ্জিত হয়ে যায়,
এমন একটা পন্থা অবলম্বন করে কে কতটুকু দিতে পারবেন ইনশাআল্লাহ। মহাব্বতের সাথে আমার সম্মুখে একটু দোয়া চাবেন। আমি দিলটা খুলে আপনার মহাব্বতের বাবা মার জন্য দোয়া করে যাব। এই মজলিসের মধ্যে যারা রয়েছেন সবাই দিলটা খুলে আমিন বলবে। আশা রাখি এই মজলিসের প্রতিটা দোয়ার সওয়াব আরশে আযম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমি এখান থেকে কয়েকজন ব্যক্তি চাই, আমার হাতে সময় কম, আপনারা দ্রুত দিলটা খুলে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দিল খুলে একটু দোয়া করব। সবার আগে দেখি কোন ভাই আছেন, 10,000, 20,000, 5,000 যে যতটুকুই পারেন কোন ভাইটা আছেন দেখি ইনশাআল্লাহ। সবার আগে একটা হাত আমি দেখতে চাই, সবার আগে একটা ব্যক্তির জন্য আমি দোয়া করতে চাই। কোন ভাই আছেন ইনশাআল্লাহ দেখি হাতটা উঠাবেন, আমার ডানে বামে সামনে পিছনে সবার আগে একটা দোয়া আমি করতে চাই। দেখি কোন ভাই আছেন দ্রুত হাতটা উঠাবেন যে হুজুর আমি এই মসজিদের জন্য 5,000 টাকা দিয়ে উদ্বোধন করতেছি, 10,000 টাকা দিয়ে উদ্বোধন করতেছি। সবাইকে এই যে দেখছি যোগ্য আমার সভাপতি, আমার মসজিদের সভাপতি আপনাদের এলাকায় এসে 10,000 দিলাইছে। একটা তাকবীর হইব নি, তাকবীর হইব নি লিল্লাহ।